আসসালামু আলাইকুম। সকালবেলার অবস্থাটা দেখেন। আমার ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে আসছে। কয়জন দেখেন, আর কয়জন আবার উঠে গেছে। ওই ঘুম ভাঙেনি? হ্যাঁ, কোথায় নিয়ে আসি আমার ঠেলতে ঠেলতে? হ্যাঁ, এ হুম হুম অবস্থা দেখেছেন? আমি ঘুমাইছি কোথায়, আমার নিয়ে আসছে কোথায়? আর একজন উঠে গেছে মনে হয়। বর্তমান সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নাই, আর যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজই গুছিয়ে নিলাম, নিয়ে এই যে পাখিগুলাকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এখন ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে ওই যে আমার বিড়ালগুলো আবার আমার বিছানার উপর শুয়ে আছে বলে বিছানাটা এখনও গুছাইতে পারিনি। ঝাড়ু দিয়ে তারপর বিছানা উঠাবো। ওরা এখনও ঘুমাচ্ছে, অবলারা ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে, কি আর করবো, এখনও তো রোদ্দুর ওঠে নেই। এই জন্য ওরা ঘুমাচ্ছে বলে বিছানাটা একটু দেরি করে উঠাচ্ছি। এখন এইদিকে আমি যে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভিডিও শুরু থেকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এদিকে দেখেন, আমার ঘর বাড়িটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি অন্যান্য কাজ করে নিব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও ভালো লেগে থাকলে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। এদিকে দেখেন, আমি কবুতরগুলাকে খেতে দিতে আসলাম, ওদেরও ক্ষুধা লাগছে। কবুতরের ঘরটাও একটু ময়লা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে। আমি 15-20 দিন আর কি, ওই যে মাসে আর কি 2বার, কোনো দিন একবারে এমনভাবে আর কি পরিষ্কার করি। মানে ঘর হিসাবে কবুতর মানে একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু নোংরা হয় বেশি। মাশাআল্লাহ, কবুতরগুলো সুস্থ সবল আছে। এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। আর দেখতেছিলাম কয়টা বাচ্চা আছে। বাচ্চা এখন বর্তমানে এখন আর নাই, একটা বাচ্চাই আছে। আর সব প্রায় প্রতিটা খোপে আর কি কবুতর সব তা দিচ্ছে সব, যে প্রায় প্রতিটা খোপেই। আর এখানে কবুতর আছে প্রায় 70-80 পিসের মতো মনে হয় আছে, মানে ওইভাবে গোনা নাই, তা আনুমানিক আর কি 70-80 পিস আছে। এখানে দেখেন সব কবুতরে আর কি তা দিচ্ছে, যে সব ডিম। মাশাআল্লাহ, এমনি আমার পশু পাখি অনেক ভালো লাগে, ঠিক আছে। সেই ভালো লাগার থেকে আর কি ওদেরকে অনেক ভালোবাসি আমি। পশু পাখি বলতে অনেক ভালোবাসি ওদের। দেখেন অনেকে এখন এই পাশেই একটা ময়লা আছে, ময়লা কটা উঠিয়ে বাইরে ফেলে দেব। ময়লা এই পাশে থাকলে কবুতরে ভালোভাবে আর কি খেতে দেওয়া যায় না, আর ওরা বেশি উড়াউড়ি করে তো একটু সমস্যা হয়। তাই এই পাশের ময়লাগুলো একটু ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। আর এই পাশে যে ময়লাগুলো আছে ওগুলো পরে এক সময় ফেলে দিব। এদিকে আমার বিড়ালগুলো সব উঠে গেছে, রোদ্দুর উঠে গেছে, তো এই জন্য ওরা উঠে এখন রোদ্দুরে গেছে। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ধৈর্য এমন একটা জিনিস যা কখনো মানুষকে ঠকায় না। ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময় শ্রেষ্ঠ জিনিস উপহার দেয়। অতএব ধৈর্য ধারণ করলেই আসলে ভালো ফলে পাওয়া যায়। ধৈর্যই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধৈর্য ধরে যেন আসলে ইউটিউবেতে আসছি, ইউটিউব আসছি ইউটিউবে, এখন ধৈর্য ধরে যেন কাজ করতে পারি। এই জন্য সবাই দোয়া করবেন। আমরা আমার যতটুকু যা আছে ততটুকু আর কি দেখানোর চেষ্টা করি। আসলে আমাদের কোনো ইলাসি বিলাসি কিংবা ভালো কোনো ফার্নিচার আসলে এই ধরনের কোনো কিছুই নাই, যা আছে তাই দেখাই আপনাদের মাঝে। প্রতিদিনের কাজকর্ম আসলে সব ভিডিও, আসলে ক্যামেরায় তো আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয় না সব সময়। যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। এদিকে দেখেন, আমার ওই যে ঘরের পর্দাগুলো একটু নোংরা হয়েছিল, এই জন্য ওইগুলো এখন একটু কেচে
আর কি পরিষ্কার করে দিব সকাল সকাল আর কি। এখন তো ভালোই রোদ্দুর হয়, এখন আবহাওয়াও বেশ ভালো থাকে। এখন কাপড় চোপড় কেচে দিলেই আর কি কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। এখন একটু ভিজিয়ে রাখলাম, এরপরে কিছু সময় পরে আর কি কেচে ধুয়ে সে রোদ্দুরে দেব। এখন এই যে 3 দিনের কিছু ডিম আছে, ডিম কটা এখন বিক্রি করে দেব। এখানে ডিম হয়েছে 3 দিনের ডিম, 3 দিনে হয়েছে 15টা ডিম হয়েছে। এই ডিম কয়টা এখন বিক্রি করে দিব, যে এই কয়টা। আর আজ এখন এই যে পারছে 3টা, আর দুপুরের দিকে আবার পারে কি, এখনো আজকে 3টা পারছে, এখন আর পারে নাই এখনো। আর এইগুলা আগের 2 দিনের ডিম, এখন এইগুলা বিক্রি করে দিব। এখানে 15টা ডিম হয়েছে। আসলে ছোট থেকে আসলে হাঁস মুরগি পালা এটা আসলে আমার মানে খুব ভালো লাগে, ঠিক আছে। এই যে যখন মনে করেন ছোট থেকে মুরগি বড় করে যে ডিম পাই, তখন যে এত আনন্দ লাগে তা সেটা বলে বোঝাইতে পারবো না। যে নিজের হাতে লালন পালন করে খাইয়ে এত বড় করে এখন এই যে ডিম পাড়তেছে, দেখলেই আসলে অনেক মনটা ভরে যায়। এখন এই যে ডিম কটা এই যে বিক্রির জন্য পাঠিয়ে দিচ্ছি পাশেই আর কি, আমাদের বাসার পাশেই ওইখানে দোকানে দিয়ে দিব আর কি। এখানে ওনারা বিক্রি করে হচ্ছে 15 টাকা পিস, আমাদেরকে দিবে 14.5 টাকা। সেই হিসেবে যা দাম হয় 217 টাকার মতো দাম হবে মনে হয়, সেটাই আর কি দিয়ে দিবে। আর বাসার থেকে এমনি এভাবে বিক্রি করলে 15 টাকা পিসই বিক্রি করি, কিন্তু দোকানে দিলে তো একটু কম দেয়। এই যে বিক্রি করে টাকা নিয়ে আসছে, আমার এক ছোটো বোনরে দিয়ে পাঠাইছিলাম, ও বিক্রি করে দিয়ে আসছে। দিয়ে এখন এই যে টাকাটা আমার ব্যাংকের মধ্যে রেখে দেবো আর কি, ভাঙটি টাকাটা বাহিরে রেখে দেবো, আর এই 200 টাকাটা ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছি। আসলে অল্প অল্প করে একটু সঞ্চয় করলে আসলে সেটা নিজের জন্যই ভালো। এটা রেখে দিলাম, ব্যাংকটা দেখি কবে ভরে। আমি মুরগি, কবুতর, তারপর হচ্ছে পাখি, এগুলা থেকে আসলে মাস শেষে যাই হোক সংসারের কাজের পাশাপাশি বেশ কিছু টাকা ইনকাম করে থাকি আর কি, বাসায় বসে বসে আর কি। এখানে দেখেন সকালবেলা একটু খিচুড়ি রান্না করে নিয়েছি, গতকালের একটু মাংস আর মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে আর কি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। এটাই আর কি সকালবেলার নাস্তা হিসেবে আর কি খাবো সবাই। ধৈর্য ধরে আসি কোনো এক নতুন দিনের আশায়, ইনশাআল্লাহ আল্লাহ একদিন পূরণ করবে ইনশাআল্লাহ। হয়তো বা একটু দেরি হবে, ধৈর্য ধরে আসি, দেখা যাক আল্লাহ কী করে। এদিকে দেখেন আমার বাসার সবাই আসলে ঝুরঝুরা খিচুড়ি খেতেই পছন্দ করে, তাই আর কি ওই মাংসের ঝোল ছিল হাঁসের মাংসের, তাই সেইটা দিয়ে আর কি সকালের এই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। খিচুড়িটা আসলে প্রায় শেষের দিকে রান্নার, যতটুকু পানি দিয়েছি তাতেই মনে করেন ওটা হয়ে যাবে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিয়ে এখন একটু অন্য কাজ করতে করতে আসলে আমার এদিকে খিচুড়িটা রান্না হয়ে যাবে। এখন রান্না হয়ে গেলে এই যে এখানে দেখেন খিচুড়ি রান্না শেষ, চুলাটা নিভাইয়ে দিলাম। সে এখন এতে হালকা কোনো রকম পানি আছে, এতে আর কি টেনে গেলে খিচুড়িটা একদম ঝুরঝুরা হয়ে যাবে। ঝুরঝুরা হয়ে গেলে আসলে খিচুড়ি খাইতে জানি বেশি টেস্ট লাগে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সামনের দিনে যেন আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।